গোপাল ভাঁড়ের আজকের মজার গল্পটি অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে আছেন। তার সঙ্গে আছেন মন্ত্রীমশাই ও নৈয়ায়িক পণ্ডিত। আলোচনা চলছিল বুদ্ধি বড় না অদৃষ্ট বড়। মন্ত্রীমশাই তার মত ব্যক্ত করে বললেন অদৃষ্ট বড়। নৈয়ায়িক পণ্ডিত টিকি নেড়ে বললেন আপনি ছাই জানেন, বুদ্ধি বড়। রেগে মন্ত্রীমশাই বললেন আপনি একটি বাজে পণ্ডিত, অদৃষ্টই সবার বড়। তর্ক শেষে এমন পর্যায়ে গেল যে উভয়ের মধ্যে হাতাহাতি লাগবার উপক্রম হলো। সবার অন্যান্য লোকেরা বলল আপনারা থামুন, রাজামশাই আপনি এর একটা মীমাংসা করে দিন। রাজামশাই ভেবে কোনো কুল কিনারা করতে পারলেন না। এমন সময় গোপাল রাজসভায় প্রবেশ করতেই তিনি যেন হাতের কাছে স্বর্গ পেলেন। মহারাজ গোপালকে জিজ্ঞেস করলেন ওহে গোপাল, তুমি বলো তো অদৃষ্ট বড় না বুদ্ধি বড়? গোপাল সবার মধ্যে জাঁকিয়ে বসে বলল মহারাজ, এ প্রসঙ্গে আমি দুটি গল্প বলছি। গল্প শুনেই আপনারা বুঝতে পারবেন অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। গোপালের গল্প শোনবার জন্য সভাস্থ সকলেই উৎসুক। গোপাল তখন তার গল্প বলতে শুরু করল। আপনারাও নিশ্চয়ই গোপালের গল্প শুনতে উৎসুক। তবে অপেক্ষা করুন, পরের পর্বে আসছে গোপালের প্রথম গল্প।